আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব। তার জন্য আমার যা যা লাগবে, প্রথমে লাগবে পোলাও চাল। এটা হচ্ছে চাষি নিয়েছি আমি 1 পট। আজকে খিচুড়িটা আমি রান্না করব মুগ ডাল দিয়ে। এখানে আমি মুগ ডাল নিয়েছি 1 মুঠের মতো। যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, তো আমি এখানে বাসায় থাকা কিছু সবজি নিয়েছি। এখানে হচ্ছে বরবটি, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ আর কিছু মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর নিয়েছি এই মশলাগুলো: হলুদ, মরিচ, জিরা, ধনিয়া মিক্সড করা আর লবণ। তো চলুন শুরু করি। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি এখানে এক একে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। তারপরে দিয়ে দিব রসুন, 1 চামচের মতো রসুন দিব। তারপর এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিব গরম মশলা। তারপর দিয়ে দিব মশলাগুলো। আমি এখানে একটু পানি অ্যাড করব। হালকা মশলাগুলো কষানো হয়ে তেলটা উপরে ভেসে উঠলে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে আমি দিয়ে দেব সবজিগুলো। তারপর আমি পানি অ্যাড করব। যেহেতু আমি খিচুড়িটা একটু নরম করে বানাবো, তাই সবজিটা একটু নরম হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি অ্যাড করব, যেন সবজিটা এবং ডালটা 50% হয়ে যায়। তা আমি এখানে 1 মগ পানি অ্যাড করছি। এখন সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম ঢাকনা। তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নেব সবজি এবং ডালের সাথে। তারপর আমি এখানে যোগ করব 2.5 মগ পানি।
পানিটা যখন বলক ফুটবে এবং পানিটা কমে আসলে আমি এটা ভাপে বসাই দেব। আপাতত এটা এখনো বলক ফুটেনি। এর মধ্যে চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব কিছুক্ষণের জন্য। 90% হয়ে আসছে। এখন একটু ভাপে দিয়ে আর একটু নরম করব, দেন একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আমার খিচুড়ি একদম রেডি। অ্যান্ড এটা থেকে গরম গরম ধোয়া উঠতেছে। গরম গরম এটা ডিম ভাজি দিয়ে খেতে সেই মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবজি খিচুড়িটা। মাঝখানে আমি লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্টলি হয়েছে, আর দিতে হয়নি। তো এই ছিল আজকের রান্নার ব্লগ অ্যান্ড সবজি খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।